বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলকে ঘিরে যে সংঘাত চলছে তা বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হয়ে উঠেছে। 2026 সালের 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এখনও পুরোপুরি থামেনি। প্রতিদিনই নতুন করে হামলা, পাল্টা হামলা এবং সামরিক উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। শুরুতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর বিমান হামলা চালায়। এই হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে থামিয়ে দেওয়া। এর জবাবে ইরানও চুপ করে থাকেনি। ইরান একাধিকবার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনার দিকে। এমনকি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং মিত্র দেশগুলোর দিকেও হামলার চেষ্টা করা হয়েছে। এই হামলা পাল্টা হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরানের ভেতরে শত শত সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। অনেক বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। অন্যদিকে ইরানও একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। কিছু হামলায় আবাসিক এলাকা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশও এখন নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন এবং মিসাইল কিছু ক্ষেত্রে পারস্য উপসাগরের বিভিন্ন স্থানে আঘাত এনেছে এবং একটি বাণিজ্যিক জাহাজেও হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন করা হয়। কিন্তু চলমান সংঘাতের কারণে এই পথে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে এবং অনেক তেলবাহী জাহাজ পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে এখন বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। কারণ এই পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন করা হয়। যুদ্ধের আশঙ্কা বাড়ার কারণে অনেক তেলবাহী জাহাজ নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে এবং কিছু জাহাজ বিকল্প পথ ব্যবহার করছে। গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে, সাইবার নিরাপত্তা। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু সামরিক যুদ্ধেই সীমাবদ্ধ নেই। ডিজিটাল বা সাইবার যুদ্ধ এখন বড় ভূমিকা রাখছে। কিছু রিপোর্টে বলা হচ্ছে উভয় পক্ষই একে অপরের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে সাইবার হামলার চেষ্টা করছে। তবে এই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে এই সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও। বিশেষ করে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ে নতুন করে